আমাদের জীবন চলার পথে ভালোবাসা অবশ্যই আমাদের প্রয়োজন, কিন্তু এই ভালোবাসার মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়, অনেক মারামারি কাটাকাটি কোপাকুপি। ভালোবাসার পরে বিয়ে করলেই পরবর্তী সমস্যা হয়। তারপরে এই ভালোবাসার জন্য সবাই পাগল হয়ে যায়, অনেকে সুইসাইড করে, অনেক ক্ষেত্রে অনেক সময় জেল জরিমানা অনেক কিছু হয়ে থাকে, পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন অনেক কিছু হয়ে থাকে। তারপরেও ভালোবাসার জন্য মানুষ আসক্ত। ভালোবেসে বিয়ে করলেই অনেক ঝামেলা হয়, ভালোবেসে বিয়ে করলেই তাদের সম্পর্ক বেশি দিন টিকে না, অনেক ক্ষেত্রে টিকে, অনেক ক্ষেত্রে টিকে না। সব বিষয়ে আমি এখন একজন ভালোবাসা পুরুষ, যিনি ভালোবাসার সম্পর্কে বেশি বলতে ইন্টারেস্ট, তার বেশি ভালোবাসার প্রতি আসক্ত। তো ভালোবাসার সম্পর্কে ওনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। এক কথায় বলতে গেলে ভালোবাসাটা হচ্ছে যে এমন একটা মনের থেকে আবেগের যে ভালোবাসাটা আসে, সেই ভালোবাসাটা যদি সত্যকারের ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসা কখনো বিচ্ছিত হয় না। তো আমি বলতে চাচ্ছি যে ভালোবাসাগুলো আমাদের মধ্যে এবং আমরা যেগুলো শুনি বিচ্ছিত হয়ে যায়, সেই ভালোবাসাগুলো আসলে সত্যিকারের ভালোবাসার মধ্যে ততটা আসে কি না আমি জানি না। তবুও ওটা থেকে বলতে চাচ্ছি যে আসলে যদি একজন মানুষকে যদি কেউ ভালোবেসে, তাহলে সবসময় নিজের মন থেকে এবং সারাটা জীবন বাঁচার মতন ওরকম করে ভালোবাসবেন, যেহেতু ওকে নিয়ে সারা জীবন আপনি থাকতে পারেন। আর যে ভালোবাসাগুলো আমাদের মধ্যে থেকে কিছুদিনের মধ্যে আসে আবার চলে যায়, আসলে ওটা নিয়ে আমরা কি বলবো, সেই ভালোবাসাটা আসলে এখন আমাদের মধ্যে 100-এর মধ্যে 90% লোকে এমনটা হচ্ছে যে একটা কষ্ট পাচ্ছে। সেই কষ্টটা আসলে না করে আপনারা 10 জন দেখে একজনকে বিবেচনা করি ভালোবাসাটা উচিত। আচ্ছা, আমরা অনেক সময় ভালোবাসা নিয়ে অনেক কবিতা, অনেক কাব্য, অনেক বাণী আমরা শুনতে পাই। দিন শেষে যারা ভালোবাসা করে, ভালোবাসা নিয়ে যারা এখনো পড়ে আছে, তারাই অতীতে যেরকম হয়ে আসছিল আজকে এতক্ষণ পর্যন্ত ভালোবাসা দিন শেষেই কষ্ট পেয়ে থাকে। তো এই বিষয় কেমন, আপনি এই বিষয়টা কেমন নিচ্ছেন? এক কথায় বললে ভালোবাসাটা হচ্ছে যে এখনকার জমানার এটা একটা স্বার্থপরের মতন। আর যে ভালোবাসাটা আপনি মন থেকে বাসবেন, হয়তো আপনার মা বা বাবা, ফ্যামিলির কেউ, কিন্তু বাইরে যে ভালোবাসাটা একটা মানুষের সাথে বা একটা মেয়ের সাথে রিলেশন করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালোবাসাটা আপনি 10 জনকে দেখে, 1000টা দেখে একটাকে বিবেচনা করে আপনি বেছে নেবেন, যেটা সারাটা জীবন নিয়ে আপনি থাকতে পারবেন। আচ্ছা, দিন শেষে ভালোবাসা নিয়ে ঝগড়া থাকবে, অভিমান থাকবে, কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে, কিন্তু ভালোবাসা চলমান আছে, থাকবে। দিন শেষে আগে আপনাকে ভালোবাসতে হবে। যে নিজেকে ভালোবাসতে জানে সে অন্যজনকে ভালোবাসা দিতে জানে। তো আগে নিজে বাসতে জানুন, তারপর অন্যজনকে ভালোবাসবেন, অন্যজনকে নিয়ে ভালোবাসার কথা বলবেন। তো আপনার ভালোবাসাটা কি আপনার মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনি ভালোবাসা শুধু নির্দিষ্ট একটা নারী, একটা পুরুষের মধ্যে বোঝাচ্ছেন না, আপনি সকলকে ভালোবাসার জন্য বোঝাচ্ছেন? কোনটা? না, আমরা যেহেতু মানুষ, আমরা সকলকে ভালোবাসতে পারি, আমরা যে একজনকে ভালোবাসি তা না। তো তারপরও যে একটা ভালোবাসা, একটা রিলেশন মানুষে করে, সেই রিলেশনটা আসলে সবার সাথে তো হয় না, একজনের সাথে হয়। তো আমি ওটা থেকে বলতে চাচ্ছি যে আপনারা যার সাথে রিলেশন করবেন তাকে বুঝে শুনে রিলেশন করাটা যাওয়াটা দরকার। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চেষ্টা করলাম। মনে রাখতে হবে, আপনার জীবন আপনার কাছে। কাউকে ভালোবাসবেন, এত ভালোবাসবেন না আপনার নিজের জীবনকে একদিন আপনি ভালো না বাসে আপনার নিজের জীবনকে ঘৃণা হবে, নিজে সুইসাইড করবেন, এরকম ভালোবাসা দরকার নাই। ভালোবাসা ততটুকু দিবেন যতটুকুর মধ্যেই নিজে কন্ট্রোল করে রাখতে পারেন। তো ভালোবাসা বিষয় নিয়ে আপনি সবার উদ্দেশ্যে একটু বলেন, যারা অনেক সময় ভালোবাসার জন্য সুইসাইড করে, আত্মহত্যা করে, অনেক কিছু করে, তাদের উদ্দেশ্যে একটু বলেন। তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনার ভালোবাসাটা আসলে সবার জন্য, তাই বলে যে আপনি নিজের জীবনটা নিজেকে নষ্ট করে দিবেন এমন কিছু না। তো আপনি নিজেকে আগে গড়িয়ে তুলেন, তারপরে ভালোবাসতে সক্ষম হন, আপনার অভাব হবে না।
আচ্ছা, উনি অনেক দারুণ কথা বলছে। আগে নিজের কেরিয়ার গঠন করুন, দেখবেন ভালোবাসার মতো নারী অভাব হবে না। সব ক্ষেত্রে ভালোবাসা পাবেন। নারী হোক বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যখন নিজের কেরিয়ার তৈরি করে ফেলবেন তখন দেখবেন ভালোবাসার মতো মানুষ অভাব হবে না। নিজের কেরিয়ার গঠনের এই তো সময়, এখন যদি নিজের কেরিয়ার গঠন না করে ভালোবাসা নিয়ে আসক্ত হয়ে থাকেন, দিন শেষে আপনার ভবিষ্যৎ জীবনটা অনেক অন্ধকার। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যিনি ভালোবাসা নিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।